51 রানের একটা দুর্দান্ত থেকে অষ্টম ওভারের পর সারোয়ার স্ট্রাইকারে চলে আসলেন এবং বোলিং আক্রমণে রয়েছেন প্রথম বল দেখে শুনে খেললেন এ বল প্রবাস থেকে এবং আজকে 44 বল থেকে 51 রানের একটা দুর্দান্ত সারোয়ার হাত গুড়িয়েছে 6 হতে পারে এবং দেখা যাক প্রথম বাউন্ডারি বিশেষ করে 6 মেরে বাউন্ডারি হাঁকালেন এবং শুভ সূচনা করলেন দলের হয়ে এবং তার পরবর্তী বল হাঁকালেন সারোয়ার ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6টি রান দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 19। অবশ্যই রূপন ভাই চলে এসেছেন সবে হবে পরবর্তী বল আজওয়াদ স্ট্রাইক এবং গ্যাপ গ্যাপ দেখে খেলেছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 60 আজওয়াদ হইতা ভাই অনেকে আছেন কাপ প্রেস লইয়া তবে মনে হয় তারা গুমর রয়েছেন পরবর্তী বল সদূরে হাঁকিয়েছেন বল যাচ্ছে ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে সারোয়ার 3টি 6 হাঁকিয়েছেন এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ানি কারণ এখানে একটু প্রতিপক্ষ দলকে কিন্তু স্লেজিং করতে হবে একটু কথা বলতে হবে এই মুহূর্তে যারা ফিল্ডিং করছেন তারা কিন্তু সবাই কথা বলছেন একটু সময় নিচ্ছেন বলতে সারোয়ার ব্রেক সিক্স বল চলে গেল সীমানার বাইরে মিড উইকেট থেকে 92 মিটার লং হাই ডিস্টেন্সে কিন্তু 6টি হাঁকালেন ওই জায়গায় সারোয়ার দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে তারা স্লেজিং করছেন একটু সবাইকে জাগিয়ে তুলছেন যার কারণে তাদের বোলিং আমাদের খাজানসি ইউনিয়ন সম্ভবত সেটা পড়ে অলংকার ইউনিয়নের শেষের কোণায় দারুণ একটি শট সারোয়ারের ব্যাট থেকে আমরা দেখলাম ডিপ ওয়াইডিশ লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান চলে রয়েছেন সারোয়ার কিন্তু প্রথম থেকে কিন্তু 6 আর 4 এর মার আমরা লক্ষ্য করে যাচ্ছি বিগ 6 কিন্তু হাঁকিয়ে যাচ্ছে ইতিমধ্যে 5টি 6 হাঁকিয়েছেন যাই হোক এখনো কিন্তু সারোয়ার রয়েছেন স্ট্রাইক প্রান্তে দেখা যাক আবার ঘুরিয়েছেন and 6 বলতে না বলতে পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6টি রান সারোয়ার কিন্তু বলতে না বলতে আবার ঘুরিয়েছেন অর্থাৎ সিনিয়র প্রতিপক্ষ দলেরও তারাও কিন্তু দারুণ একটা অবস্থান ধরে রেখেছেন আজকের এই ম্যাচে এখন পর্যন্ত নাজমুল 2টি উইকেট নিয়েছেন একটি ওভারে প্রথম ওভার থেকে অষ্টম ওভারের প্রথম একদম টাচ জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফ্লিক করে দিয়েছেন বল চলে গেল ডিপ 5 লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে এবং 6টি রান চলে আসলো দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 75।